বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে এই প্রশ্নটাই এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরছে। চলুন আজকের আলোচনায় ঠিক এই ব্যাপারটাই খোলাসা করা যাক আর জেনে নেওয়া যাক পেমেন্টের একদম লেটেস্ট আপডেট কি। কথা ছিল জানুয়ারিতে টাকা ঢুকবে, কিন্তু সেটা তো হয়নি। তাই স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন, টাকাটা আসলে আসবে কবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই দেরি আর নতুন তারিখটাই বাকি। আচ্ছা, এই দেরিটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে একবার চট করে দেখে নিতে হবে এই বাংলার বাড়ি প্রকল্পটা আসলে কি আর এর লক্ষ্যটাই বা কি। দেখুন, এই প্রকল্পের উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ আর ভীষণ জরুরি। রাজ্যে যেসব পরিবার আর্থিকভাবে দুর্বল, যাদের মাথার উপর পাকা ছাদ নেই, তাদের একটা স্থায়ী বাড়ির ব্যবস্থা করে দেওয়া। আর এই টাকাটা কিন্তু একবারে দেওয়া হয় না। বাড়ি তৈরির কাজ যত এগোয় সেই বুঝে মোট 3টে কিস্তিতে এই টাকাটা দেওয়া হয়। যেমন ধরুন, ভিত তৈরির জন্য একটা অংশ, তারপর ছাদের জন্য আরেকটা, এইভাবে। বেশ, প্রকল্পটা তো বোঝা গেল, কিন্তু এই যে টাকা আসতে দেরি হচ্ছে এই নিয়ে সরকারি তরফে কি বলা হচ্ছে? চলুন রাজ্যের অর্থমন্ত্রী কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। রাজ্যের অর্থমন্ত্রী কিন্তু এই দেরির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছেন। বলেছেন বাংলাকে নাকি বঞ্চিত করা হচ্ছে। তবে তিনি এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন যে রাজ্য সরকার কিন্তু নিজেদের কথা রাখছে। টাকাটা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে তারা একদম বদ্ধপরিকর। আর এই প্রকল্পের বিশালতাটা একবার ভাবুন। এর মধ্যেই কিন্তু 12 লক্ষ পরিবার বাড়ি পেয়ে গেছে। আর এখন নতুন করে আরও প্রায় 16.5 লক্ষ পরিবার এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। বুঝতেই পারছেন সংখ্যাটা কত বড়। আর এটাই কিন্তু দেরির একটা প্রধান কারণ। সরকার তো বলছে টাকা দেবে, তাহলে দেরিটা হচ্ছে কেন? আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে এই বিরাট সংখ্যার মধ্যেই। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো। অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তার মানে কিন্তু এই নয় যে কাজ একেবারে থেমে আছে। ভেতরের কাজ মানে ডেটা প্রসেসিং, ভেরিফিকেশন, এসব কিন্তু পুরো দমে চলছে। এই কাজের চাপটা ঠিক কতটা সেটা বোঝার জন্য চলুন শুধু একটা জেলার দিকে তাকানো যাক। ভাবা যায়, শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই ফাইনাল লিস্টে প্রায় 9,000 বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। শুধু একটা জেলাতেই যদি এই অবস্থা হয়, তাহলে গোটা রাজ্যের ছবিটা একবার কল্পনা করুন। আর এই একটা জেলার জন্যই টাকার অঙ্কটা কত জানেন? 535 কোটি টাকারও বেশি। এত বিশাল অঙ্কের টাকা প্রসেস করে সবার অ্যাকাউন্টে পাঠানোটা যে কতটা কঠিন কাজ তা আশা করি বোঝা যাচ্ছে। তো এটাই কারণ, এত লক্ষ লক্ষ মানুষকে তো আর একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয়। তাই সরকার ঠিক করেছে জেলা ধরে ধরে, মানে একটার পর একটা জেলায় ধাপে ধাপে টাকা ছাড়া হবে। তাহলে এত সব কিছুর পর আসল কথায় আসা যাক, যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে। টাকাটা তাহলে শেষমেশ কবে নাগাদ পাওয়া যাবে? চলুন সেই তারিখটা জেনে নেওয়া যাক। তাহলে সব আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসছি। ফাইনাল ডেটটা কবে? টাকা কবে ঢুকবে? এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য যে নতুন ডেডলাইন ঠিক করা হয়েছে সেটা হলো 20 জানুয়ারি 2026। এবং সব শেষে একটা খুব জরুরি কথা, যখনই এরকম কোনো বড় সরকারি প্রকল্পের টাকা দেওয়ার কথা ওঠে, কিছু অসাধু চক্র কিন্তু সক্রিয় হয়ে ওঠে। তাই প্রতারকদের হাত থেকে বাঁচতে কিছু জিনিস মাথায় রাখাটা খুব দরকার। সবসময় মনে রাখতে হবে বাংলার বাড়ি প্রকল্পটা কিন্তু একদম বিনামূল্যে। কোনো দালাল বা মিডলম্যান যদি বলে টাকা দিলে কাজ তাড়াতাড়ি করিয়ে দেবে, বা যদি কেউ ফোন করে টাকা চায়, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। এগুলো সবই কিন্তু প্রতারণার ফাঁদ। সরকারিভাবে এই প্রকল্পের জন্য কারোর থেকে 1 টাকাও চাওয়া হয় না। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়। এই যে এত বড় বড় সরকারি প্রকল্প হয়, সেগুলোর বিষয়ে সাধারণ মানুষের কাছে সময় সময়ে সঠিক খবর পৌঁছে দেওয়া আর পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখা, এটা আসলে কতটা জরুরি, এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে।